নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের অবদানের স্বীকৃতি জানাতে প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলায়। এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্য স্তরের প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নারী উন্নয়ন, অধিকার ও সমাজে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারীদের শিক্ষা, স্বনির্ভরতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে চলছে। এই ধরনের অনুষ্ঠান নারীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে তাদের মর্যাদা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দেখুন, নারী দিবস উপলক্ষে আন্তর্রাষ্ট্রীয় নারী দিবস 8ই মার্চ, সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 10 তারিখ সেটাকে অনুষ্ঠান করছি রাজ্যভিত্তিক। এর আগে 8 তারিখে জেলায় জেলায় হয়েছে, আজকে 10 তারিখে আমরা করছি। একটাই লক্ষ্য, নারীর ক্ষমতায়ন, নারীদের সুরক্ষা, তাদের আত্মসম্মান এবং তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এই লক্ষ্যে আজ কেন্দ্র এবং রাজ্য সরকার কাজ করছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা হবে এবং আগামী দিন যেন যারা আমাদের চাইল্ড ম্যারেজ, চাইল্ড প্রেগন্যান্সি, এই ধরনের যে সমস্ত সামাজিক কুপ্রথা আছে সেগুলোও যেন আমরা বন্ধ করতে পারি। আমরা একটা সুন্দর সমাজ নির্মাণ করতে আমাদের মায়েদের অবদান, আমাদের মহিলাদের যে অবদান, সেটাকে নিয়েই আলোচনা হবে আজকের অনুষ্ঠান। মহিলা আদালতের কনসেপ্টটা দেখুন, এটাও আমাদের নতুন একটা কনসেপ্ট শুরু হয়েছে। আজকে নারী আদালত শুরু হবে, যেখানে মহিলারা শহরে এসে বা বিভিন্ন কোর্ট কাছারিতে না যেতে হয়, সেটা যেন গ্রামীণ স্তরে সমাধান করা যায়, মহিলারা যেন সেখানেই তার সমস্যার সমাধান করতে পারে। এটাও আজকে একটা লঞ্চ হবে, এটা নতুন, এটাও পরিকল্পনা।